जिरोधाम सानाम कोगे दोढ़ाते और मिथाउ सगुनाराम नेलेगे बुन तेहेना बर्ती खबर को आलिपुर आदालत पार्थ चट्टोपाध्याय जाते आदालत रे को हाजिर एमा तेन 10:30 मुद्रे नोआरेना आंदे एमा दे ताहेना सुबीरेश भट्टाचार्य शांति प्रसाद सिन्हा कल्याणमय गांगुली और नुआ इदी काते नेतो जटिलता नेलोग कना चेदा से आदालत आंदे एमले ताहेना सशरीरे जेनो सेटेरेमा को पार्थ चट्टोपाध्याय मेन पार्थ चट्टोपाध्याय निजे को सेटेरेमा मेनखान प्रेसिडेंसी रेल कर्तृपक्ष आदालत रे को आरदास केदा जे भार्चुअली तालाते गे सुनानी हुयुमा और नुआ इदी काते गे किछु एटकेटोरे नेलोग कना और नेतो खबर बाबद तेगे भर्ती बन बाडाई लेगे और खातिर नेतो इंशाल्लाह फोन कॉल रे जोपड़ा में नया ट्राइब टीवी रिपोर्टर कलकाता खन राजीव दत्त राजीव दा आदालते पार्थ चट्टोपाध्याय के सशरीरे हाजिर करानोर निर्देश दिएछिलो किन्तु प्रेसिडेंसी रेल कर्तृपक्ष आदालते आवेदन जानाय भार्चुअली शुनानिर ए निये जे जटिलताटा देखा गिয়েছিল সেটা কি কাটলো হ্যাঁ রাজীব দা আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল কিন্তু প্রেসিডেন্সি রেল কর্তৃপক্ষ আদালতে আবেদন জানায় ভার্চুয়ালি শুনানির এই নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল সেটা কি কাটলো আজকে পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গাঙ্গুলি এই চারজনকে আলিপুর সিবিআই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ আজ সকালেই কিন্তু আলিপুর আদালতকে আবেদন করে আলিপুর আদালতে এটাকে যে সশরীরে নয় ভার্চুয়ালি আবেদন ভার্চুয়ালি শুনানি হোক কিন্তু তখন যে সময় তারা ভার্চুয়াল আবেদন শুনানির কথা বলেছে সেই সময় অলরেডি কোর্ট প্রসিডিংস এবং শুনানি শুরু হয়ে গিয়েছে যার ফলে একটা জটিলতা তৈরি হয় কারণ একটা জিনিস জানো যে ভার্চুয়াল শুনানি করতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় অর্থাৎ সেই লিঙ্ক ছিল সেই লিঙ্ক কাজ করছিল এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না এই অবস্থায় আলিপুর আদালত তারা আদালতের যিনি বিচারক তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন কারণ আলিপুর আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার টিমকে সশরীরে উপস্থিত হতে হবে এবং সেই ক্ষোভ প্রকাশ করেন বিচারক তারপরেই তিনি নির্দেশ দেন যে এইভাবে হতে পারে না সেই সময় অবজেকশন তোলেন কিন্তু পার্থবাবুর আইনজীবীরা তারা বলেন যে এইভাবে আজকে শুনানি ছাড়া কোনোভাবেই ভার্চুয়াল শুনানি হলো না কারণ ভার্চুয়াল শুনানি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি তাই শুনানিতে আনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত করা যায়নি তাই আজকে শুনানি ছাড়া এইভাবে তাকে রাখা যায় না তাকে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক শেষমেশ একটা বিভ্রান্তি তৈরি হয় শেষমেশ আলিপুর আদালতে তারা যা নির্দেশ দিয়েছেন আগামী সোমবার অর্থাৎ 31শে অক্টোবর এই পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গাঙ্গুলি এই চারজনকে সশরীরে কিন্তু হাজিরা দিতে হবে আলিপুর আদালতে সকাল 10:30টার মধ্যেই কিন্তু তাদের আদালতে আনতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ইমিডিয়েট কোর্ট অথরিটিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই নির্দেশ যাতে পালন করা হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ যাতে পালন করে তার সমস্ত রকম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ একটা জিনিস জানো যে এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল যে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তারা সেই সময় নিরাপত্তার অভাব তুলে ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল এবং সেই ভার্চুয়াল কয়েকবার ভার্চুয়াল শুনানি হয়েছিল যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বারবার কোর্টের কাছে আবেদন করেছিলেন তার আইনজীবী মারফত যে তিনি সশরীরে হাজিরা দিতে চান তাই আজকে কিন্তু এবারের ক্ষেত্রে সেরকম কিছু হয়নি কিন্তু কারণ কোর্টের আলিপুর কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে তাদের সশরীরে কোর্টে উপস্থিত থাকতে হবে কিন্তু কেন কি কারণে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তারা আনলেন না এবং এমন সময় তারা ভার্চুয়াল শুনানির আবেদন করলো যেই সময় ভার্চুয়াল শুনানির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভব নয় সেটা কিন্তু সেইটা জানার পর বিচারক অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তারপরেই তিনি নির্দেশ দেন যে 31শে অক্টোবর কিন্তু সশরীরে এই আবেদন তাদেরকে উপস্থিত থাকতে হবে তার জন্য যা যা করণীয় সেটা জেল কর্তৃপক্ষকে করতে হবে তাই প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষের এই ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক
যিনি বিচারক আছেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ। কারণ যেখানে স্পষ্ট নির্দেশ ছিল কোর্টের যে তাদের সশরীরে আনতে হবে, সেই সব কেন হাজিরা করা হলো না, কেন বিষয়টা আগাম জানানো হলো না, এই বিষয়টাই কিন্তু জানার পরই অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ভর্ৎসনাও করা হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে। ধন্যবাদ রাজীব দা। আবুবন নিয়েলকে যে আলিপুর আদালত পাহটাখন প্রেসিডেন্সি জেল আঁদে কই মাহাত কথা হেনা পুন হর মেন্দো পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা আর কল্যাণময় গাঙ্গুলি যাতে 10:30 মুদ্রে আলিপুর আদালত রেকো হাজির কোমা মেনখান আজকাগে প্রেসিডেন্সি জেল অথরিটি लेके राखो जे वर्चुअली ताला तेगे जाते सुनानी हुई मा मेनखान जहां उक्तरे प्रेसिडेंसी जेल नुआ अरदास को दोहले ताहेना जे वर्चुअली तेगे नुआ सुनानी दो हुई मा उन वक्ते जहां इंफ्रास्ट्रक्चर लगा मेंदो किछि ओक्तो लगा उना वर्चुअली सुनानी रेना उना ओक्तो बांता है कना उना खातिर गे अड़ी से सदरा कदा आलिपुर अदालत रेन আলিপুর আদালত পাহটাখন 28 को সদরা কাদা আর প্রেসিডেন্সি জেল আঁদে কো এমাকাত কুয়া যাতে 31 অক্টোবর 10:30 মুদ্রে পুন হড়গে যাতে হাজির কোমাকো আদালত রে।